বাংলাদেশের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জনপদে যেখানে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি মানুষের জীবনের এক ভিন্ন বাস্তবতা। বছরের প্রায় 4 থেকে 5 মাস এই এলাকার 4 থেকে 5টি গ্রাম পানিবন্দী হয়ে থাকে। যে রাস্তাগুলো দিয়ে বছরের অন্য সময় মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করে, বর্ষা এলেই সেগুলো পানির নিচে হারিয়ে যায়। তখন নৌকাই হয়ে ওঠে মানুষের একমাত্র ভরসা। এই গ্রামে যাওয়ার পথেই আমি দেখেছি এক অপূর্ব দৃশ্য। দীর্ঘ সুন্দর রাস্তার দুই ধারে সারি সারি শুকাতে দেওয়া হয়েছে পাটের আঁশ। কোথাও মানুষ পাট উল্টে দিচ্ছেন, কোথাও আঁটি বাঁধছেন, আবার কোথাও ভ্যান ও নৌকায় করে সেই পাট বাজারে নিয়ে যাচ্ছেন। রাস্তার দুই পাশ জুড়ে সোনালি পাটের এই দৃশ্য যেন বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানকার মানুষের জীবন ও অর্থনীতির সঙ্গে পাট আজও গভীরভাবে জড়িয়ে আছে। কিন্তু বর্ষার এই সৌন্দর্যের পাড়ালে রয়েছে সংগ্রামের গল্প। স্কুলে যাওয়া, বাজার করা, চিকিৎসা নেওয়া কিংবা সরকারি যে কোনো কাজের জন্য মানুষকে নৌকায় চলাচল করতে হয়। পানিবন্দী এই সময়ে জনজীবন অনেকটাই কঠিন হয়ে ওঠে। তবুও এখানকার মানুষ থেমে থাকে না। তারা প্রকৃতির সঙ্গে লড়াই না করে বরং প্রকৃতির সঙ্গেই নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে। এই সময়টাতেই প্রকৃতি তাদের আরেকটি বড় উপহার দেয়। বিস্তীর্ণ জলরাশিতে প্রচুর দেশীয় মাছ পাওয়া যায়। ভোর থেকে জেলেরা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন, আর দূর দূরান্ত থেকে মাছের ব্যবসায়ীরা এখানে এসে সেই মাছ কিনে নিয়ে যান। অনেক পরিবারের জীবিকা এই মরশুমের মাছের ওপরই নির্ভরশীল। এই জলময় প্রান্তরের মাঝেই দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের নীরব সাক্ষী। চারদিকে পানি আর সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এই স্মৃতিস্তম্ভ যেন আমাদের মনে করিয়ে দেয়, এই মাটিতে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, ত্যাগ আর বীরত্বের ইতিহাসও লুকিয়ে আছে। আমি ঘুরে ঘুরে দেখেছি এই বিস্তীর্ণ জলরাশি, ছোট ছোট নৌকার চলাচল, মানুষের কর্মব্যস্ত জীবন, শুকাতে দেওয়া সোনালি পাট, মাছ ধরার ব্যস্ততা আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। প্রতিটি দৃশ্য যেন বাংলাদেশের গ্রামীণ জীবনের এক একটি গল্প। আজ এই অনন্য জলজ জনপদ পর্যটকদের কাছেও হয়ে উঠেছে একটি আকর্ষণীয় গন্তব্য। চারদিকে বিস্তীর্ণ পানি, নৌকা ভ্রমণ, শান্ত পরিবেশ আর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই অনেক মানুষ এখানে আসছেন। আমিও সেই সৌন্দর্যের টানে এসেছি আর কাছ থেকে দেখেছি প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ। 4 থেকে 5 মাস পর যখন পানি নেমে যায়, তখন আবার ধীরে ধীরে ফিরে আসে পরিচিত রাস্তা, মাঠ আর স্বাভাবিক জীবন। কিন্তু বর্ষা এলেই শুরু হয় আরেকটি অধ্যায়, একটি জলময় জীবন, যেখানে প্রতিটি দিন কাটে পানির সঙ্গে। তাই আমার কাছে মনে হয়েছে এখানকার মানুষের জন্য বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি যেন বছরের আরেকটি আলাদা ঋতু, আলাদা জীবন। 4 মাস তারা পানির সঙ্গে বাস করে, পানির সঙ্গে পথ চলে, পানির সঙ্গে জীবিকা খুঁজে নেয়, আবার সেই পানির সঙ্গেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলে। এটাই বাংলাদেশের সৌন্দর্য, যেখানে প্রকৃতি কখনো মানুষকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়, আবার সেই প্রকৃতি মানুষকে বাঁচার শক্তি, জীবিকা আর সৌন্দর্যের এক অনন্য গল্প উপহার দেয়।